নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের সজনে ডাঁটার একটি নিরামিষ রেসিপি, যেটা গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে আর তৈরিও হয়ে যায় খুবই কম তেল মশলায়। আর এই ডাঁটা যে ভীষণ উপকারী তা কিন্তু নতুন করে বলার কিছু নেই। আর এই সময় প্রচুর পরিমাণে এই ডাঁটা পাওয়া যায় আর বেশ সস্তাও, তাই এইভাবে আমার মতো করে একবার বানিয়ে দেখুন। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু বেশ তৃপ্তি করে খাবে। তো রান্নাটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে প্রায় 7 থেকে 8টার মতো আর ওজনে প্রায় 500 গ্রাম মতো সজনে ডাঁটা কেটে নিয়েছি। আর সজনে ডাঁটার খোসা বা আঁশ ছাড়িয়ে নিয়ে দেখুন ঠিক এইরকম লম্বা মতো রেখে কেটে নিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন। আর এখানে সাথে 3টে মিডিয়াম সাইজের আলুকে দেখুন এইরকম লম্বা ও পাতলা মতো করে কেটে নিয়েছি। আর সজনে ডাঁটা আলু সব কিছুই কিন্তু আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইটা একটু গরম করে নিয়ে তারপর এর মধ্যে কয়েকটা ডালের বড়ি দিয়ে দিচ্ছি। আর প্রথমে দেখুন এইভাবে একটু নাড়াচাড়া করে বড়িগুলো যখন এইরকম হালকা লাল হয়ে আসবে তখন এর মধ্যে এইভাবে অল্প করে একটু সরষের তেল ছড়িয়ে ছড়িয়ে ভেজে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু বড়িগুলোকে ডুবো তেলেও ভেজে নিতে পারেন, তবে আমি একটু কম তেল দিয়েই বড়িগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখুন বড়িগুলোকে লাল করে ভেজে নিয়েছি, এবার বড়িগুলো উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম প্রায় 2 চামচ মতো সরষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো 5 ফোড়ন, 2টো ছোটো এলাচ আর অল্প একটু দারচিনি, একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নেব যতক্ষণ না অবধি ফোড়ন থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করে। তো ফোড়নটা একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে দিয়ে আলুগুলোকে প্রথমে প্রায় 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি। দেখুন আলুগুলো হালকা ভাজা মতো হয়েছে। এবার এই পর্যায়ে কেটে ধুয়ে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দেব। যেহেতু সজনে ডাঁটার থেকে আলু সেদ্ধ হতে বেশি সময় লাগে, তাই আলুগুলো একটু ভেজে নিয়ে তারপরে সজনে ডাঁটাগুলো দিতে হবে। তো সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার আবারও একটা ঢাকনা দিয়ে 2 মিনিট মতো আলু সজনে ডাঁটা ভেজে নেব। তো প্রায় 2 মিনিট মতো ঢাকনা দিয়ে আলু আর সজনে ডাঁটাগুলোকে ভেজে নিয়েছি। দেখুন সজনে ডাঁটাগুলো কিন্তু হালকা ভাজা মতো হয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা বাটা, হাফ চামচ মতো কাঁচা লঙ্কা বাটা আর অল্প একটু করে প্রায় 1/3 চামচ মতো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর অল্প একটু প্রায় 1/3 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সাথে অল্প একটু জলও দিয়ে দিলাম। আর আপনারা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন। সব কিছু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো প্রায় 2-3 মিনিট ধরে ঢাকনা দিয়ে দিয়ে মশলাটাকে সবজির সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এর মাঝে কিন্তু আমি একবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন মশলাটাকে সবজির সাথে বেশ কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এখানে প্রায় 1 বাটি মতো গরম জল দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু গরম জলই দেবেন, তাতে করে রান্নার স্বাদ বজায় থাকবে। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঝোলটাকে প্রথমে হাই ফ্লেমে ফুটতে দেব। ফুটে আসলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে একটা ঢাকনা দিয়ে প্রায় কিন্তু 5 থেকে 6 মিনিট মতো রান্না করে নেব। আর এই সময় এই রান্নার স্পেশাল মশলা তৈরি করে নেব। তো এখানে নিয়ে নিলাম 1 চামচ মতো 5 ফোড়ন, হাফ চামচ সাদা কালো সর্ষে সমপরিমাণে মিশিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে যে কোনো এক ধরনের সর্ষেও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম হাফ চামচ পোস্ত। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে মশলাটাকে অনবরত নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। আর একটুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন মশলাগুলো এরকম চিটপিট করতে শুরু করবে।
আর তখনই কিন্তু সাথে সাথেই মশলাটাকে নামিয়ে নিতে হবে, না হলে কিন্তু মশলাটা বেশি পরিমাণ পুড়ে ফ্লেভারটা নষ্ট হয়ে যেতে পারে। এবার মশলাটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর এই রকম একটু দানা মতো রেখে গুঁড়ো করে নিয়েছি। তবে খুব বেশি মিহি করে কিন্তু গুঁড়োটা করার প্রয়োজন নেই। এবার এদিকে প্রায় কিন্তু 5 থেকে 6 মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। আর দেখে নেব সবজি সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলু কিন্তু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর সজনে ডাঁটাগুলোও দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, এতে করে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো দিয়ে হালকা করে একটু মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে জাস্ট কিন্তু 2 মিনিট মতো রান্না করে নেব, যাতে করে বড়িগুলো একটু সেদ্ধ হয়ে যায়। তো ঢাকনা দিয়ে প্রায় 2 মিনিট মতো রান্না করে নিয়ে এবার দেখুন সেই গুঁড়ো করে রাখা স্পেশাল মশলা দিয়ে দিলাম। আর এই স্পেশাল মশলা এই রান্নার স্বাদকে কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেবে। আপনারা হয়তো অনেক রকমভাবেই সজনে ডাঁটা আলুর তরকারি রান্না করে খেয়েছেন, তো এইভাবে যদি কোনো দিন বানিয়ে না থাকেন অবশ্যই কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন। খেতে যে কতটা টেস্টি হয় আপনারা একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। তো এখানে কথা বলতে বলতে কিন্তু আমি 2-1টা আলু তরকারির সাথে ভেঙে মিশিয়ে নিয়েছি। আর সবশেষে দিয়ে দিয়েছি 1 চামচ মতো ঘি। তো ঘিটা দিয়ে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রান্না কিন্তু একদম তৈরি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি হয়। এই গরমের দুপুরে এই রকম একটা রেসিপি থাকলে আর কিন্তু কোনো কিছুই লাগবে না। সমস্ত ভাত এই একটা পদ দিয়েই খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর চাইলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ারও করতে পারেন। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজ এই অবধি, আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ।